নমস্কার, আমি সোমনাথ আর আপনারা দেখছেন দ্য গ্রিন রিভলিউশন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার লিলিগুলোতে একসঙ্গে অনেকগুলো স্টিক ছেড়েছে এবং তাতে অনেকগুলো ফুল একসঙ্গে ফুটে রয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে এটাই বলার যে এই যে লিলি গাছগুলো আপনারা দেখছেন, এইগুলো হয়তো দেখবেন অনেক সময় মাটিতে বা কারো বাগানে বা কোনো দোকানের সাইডে বা রাস্তার সাইডে লাগানো থাকে। তো এই গাছগুলো মাটিতে বসানো থাকলে কি হয়, অতিরিক্ত গ্রোথ নিয়ে এই গাছগুলো বেড়ে যায় এবং সিজনে কিন্তু দুটো একটা করে স্টিক আসে, ফুল আসে, ঝরে যায়, আবার স্টিক আসে। এইভাবে একসাথে কিন্তু অনেকগুলো করে স্টিক আসে না। আমি এই গাছগুলো একসাথে একটা প্লাস্টিকের গামলার মধ্যে লাগিয়েছি যাতে সিজনে একসাথে অনেকগুলো করে স্টিক ছাড়ে। তো এই গাছগুলো আমার বাড়ির পেছনে দেখতে পাচ্ছেন একটা পাঁচিরের ওপরে গামলাটা রাখা আছে। তো গামলার সাইডে কিছুটা মাটি আছে, এইখানে এই গাছগুলো অগোছালোভাবে হয়েছিল এবং বন জঙ্গলের মতো হয়েছিল। সিজনে ঠিকঠাকভাবে ফুল আসতো না, তো আমি তাই এই গাছগুলোকে তুলে এই প্লাস্টিকের একটা বড় গামলাতে বসিয়েছি। তো তারপর দেখুন একসাথে অনেকগুলো করে স্টিক এসেছে এবং অনেকগুলো ফুল ফুটে আছে। তাই আমি আপনাদেরকে বলবো এই গাছ মাটিতে না বসিয়ে কোনো একটা বড় পাত্রে বসান, তাতে কিন্তু সিজনে ফুল ভালো আসবে। আর মাটিতে বসালে বড় ঝাড় হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে, তাতে কিন্তু সিজনে খুব একটা ভালো ফুল আসে না। আর এ গাছের পরিচর্যা বলতে তেমন কিছুই লাগে না, বিনা যত্নে হয় বললেই চলে। আর এতে এক ধরনের পোকা লাগে, পাতা খাওয়া পোকা। তার জন্য যে কোনো একটা তেল স্প্রে করলেই হয়, যেমন আমি প্রফেক্ট সুপার ইউজ করি লিটারে 1.5 ml করে। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আপনাদের নিত্য নতুন গাছ বসানোর পদ্ধতি। তো আজকের জন্য এটুকুই বলার ছিল। দেখা হবে আগামী ভিডিওতে।